এই জুন মাসে আপনারা কি কি ধরনের বীজ বসাতে পারবেন, এখনও গরমে কি কি সবজি বসাতে পারবেন এবং আগাম শীতের যে সবজিগুলো আছে সেগুলো কি ধরনের বসাতে পারবেন, এগুলো নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও। আমার যে মাছটা দেখতেছেন কিছুদিন আগে এখান থেকে বেশ কিছু আমি হচ্ছে ঝিঙ্গা সিসিঙ্গা উঠাইছিলাম ফেব্রুয়ারির শেষের দিকে আমি যে লাগিয়েছিলাম। তো এগুলো দেখেন মাশাআল্লাহ এগুলো থেকে খাওয়া কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। আর আমি কিন্তু বীজের জন্য রেখে দিয়েছিলাম, বীজেও কিন্তু রেডি হয়ে গেছে। তো সবগুলোকে ভাবলাম আজকে উঠাই ফেলে দিয়ে আবার নতুন কিছু লাগাবো। তো নতুন কি কি সবজি লাগাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। মোটামুটি কিন্তু এখনো হচ্ছে 2 মাস পর্যন্ত গরম চলবে। তো এখনো পর্যন্ত আমরা চাইলে গরমের সবজিগুলোকে বসাইতে পারি, যারা চাচ্ছেন যে যাদের গাছ একটু পুরনো হয়ে গেছে। তো কিছুদিন গেলে কিন্তু গাছ আর পুরনো হয়ে গেলে কিন্তু তেমন একটা ভালো সবজি পাওয়া যায় না। তো চাইলে আপনারা আবারও নতুন করে হচ্ছে সবজিগুলোকে বসাইতে পারেন। তো আমি চাচ্ছি যে আবার নতুন করে কিছু সবজি বসাই দেবো। আগস্টের আগেই যেন আমি আবারও নতুন করে হচ্ছে সবজি উঠাইতে পারি। আর সেটার জন্য আমি আজকে দেখেন কিছু বরবটির বীজ, ঢেঁড়সের বীজ, হচ্ছে করলা, সিসিঙ্গা এগুলোর বীজ আমি হচ্ছে এক রাত ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে টিস্যু পেপারে মুড়িয়ে রেখে দিয়েছিলাম। তো অলরেডি কিন্তু বীজের শিকড় চলে এসেছে। তো আমি ভাবলাম আজকে আবারও নতুন করে লাগিয়ে দেবো। তো এইদিকে দেখেন আমার যে হচ্ছে বরবটিগুলো ছিল, তো সেই জায়গায় কিন্তু আমি আবারও কিন্তু হচ্ছে বরবটি দিয়ে দেবো। যেহেতু বরবটি খুব একটা বেশি দিন সময় লাগে না, মাত্র 45 দিনের মধ্যে কিন্তু গাছে আপনার ফুল চলে আসে। তো সেহেতু আমি কিন্তু হচ্ছে অল্প সময়ের মধ্যে হচ্ছে বরবটিটাই আমি বেশি দিয়ে দেবো। এছাড়াও কিন্তু আমি হচ্ছে সিম দিয়ে দেবো, কেরালা জাতের সিম। কেরালা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে ফুল চলে আসে। তো আপনারা চাইলে কিন্তু করলা, সিসিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল এগুলোও দিতে পারেন, তবে একটু সময় লাগে ঝিঙ্গা, সিসিঙ্গা। তবে হচ্ছে হাইব্রিড জাতগুলো যদি দিতে পারেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে ফুল ফল চলে আসে। তো আপনারা চেষ্টা করবেন, এখন যারা বসাতে চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে হাইব্রিড জাতগুলো বসাবেন, অল্প সময়ের মধ্যে ফুল চলে আসে। তো আমি এই সময়ে হচ্ছে বেশিরভাগে আমি হচ্ছে বরবটিটা দিয়ে দিচ্ছি, কারণ বরবটিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই বরবটিগুলো কিন্তু হচ্ছে আমার এই নিজের বাগানের কিন্তু বীজ থেকে আমি কিন্তু আবার নতুন করে এগুলো বসাচ্ছি। যে আপনারা তো দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে যে আমি বরবটিগুলো উঠাইছিলাম সেখান থেকে আমি বীজ করেছিলাম। আর দেখেন আমি এগুলোকে ভিজায় রাখার পরে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো শিকড় চলে আসছে। তো এগুলোকে আমি এক একটা বস্তার মধ্যে বা এক একটা যে ব্যাগের মধ্যে আমি 4-5টা করে দিচ্ছি। মাত্র 3টা করে গাছ রাখবো, এর থেকে বেশি রাখবো না। আর এদিকে হচ্ছে কেরালা জাতের সিম, এটা কিন্তু আমি গত বছরে লাগিয়েছিলাম, তো বীজ সংগ্রহ করে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে আমি আবার নতুন করে লাগিয়ে দিচ্ছি। আর এই কেরালা জাতের সিম কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে ফুল চলে আসে। আর এই কেরালা সিমগুলো কিন্তু হচ্ছে গরম থাকতেই আপনার কাছে কিন্তু সিম ধরা শুরু হয়ে যাবে। আর এই কেরালা সিমগুলো কিন্তু আগাম সিম, আর এই সিমগুলো কিন্তু এখন যদি বসান তাহলে হচ্ছে আপনারা আগাম সিমগুলো পেয়ে যাবেন। তো এই সময় যারা সিম বসাতে চাচ্ছেন তারা কিন্তু কেরালা জাতের যে কোনো জাতের সিম বসাতে পারেন। এছাড়াও যারা আপনারা লাউ বসাতে চাচ্ছেন তারা কিন্তু লাউ বসাতে পারেন, যেটা হচ্ছে বর্ষাকালীন যে লাউটা হয়, তো সেই লাউগুলো বসাতে পারেন। এই সময় কিন্তু বিন্দু লাউটা কিন্তু অনেক ভালো হয়। তো আপনারা চাইলে কিন্তু বিন্দু লাউগুলো বসাতে পারেন। এদিকে হচ্ছে আমি কিছু ঢেঁড়সের বীজ আজকে পলিব্যাগের মধ্যে বসাই দেবো। তো আমি সবসময় কিন্তু পলিব্যাগের মধ্যে ঢেঁড়সটা করে থাকি, আর এক একটা পলিব্যাগের মধ্যে আমি একটা করে চারাই রাখি, আর এতে কিন্তু অনেক ভালো ফলন হয়। আর ঢেঁড়স যারা বসাতে চাচ্ছেন তারা কিন্তু 10 ইঞ্চি টব থেকে শুরু করে যে কোনো টবের মধ্যে বসাতে পারবেন। আর এই ঢেঁড়সটা কিন্তু আবারও আমি নতুন করে দিচ্ছি, কারণ একদিকে তো হারভেস্ট করতেছি, আর এইগুলো কিন্তু আবারও আমি শীতের আগে হচ্ছে হারভেস্ট করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন।